হে মুসা আমি তারে মাফ করে দিয়েছি, শুধু তাই নয় এই লোকটার আমি বেহেশত দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলি। শুধু বেহেশত দিলাম তাই নয়, আমি আল্লাহ বেহেশতের ৭০ জন হুরের সঙ্গে ওই লোকটার বিবাহ দিয়েছি। দেখুন এখন আমার নবীর নাম পাইয়া মুসা আলাইহিস সালামের জামানায় ২০০ বছর হয়েছে আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর নাফরমানি করার পরও আমার আপনার নবীর নাম পাইয়া যখন মহব্বতের সাথে চুমুকাইয়া চোখে লাগাইতো, এই লোকটারা যদি আমার আল্লাহ মাফ করতে পারে, আর আমি আপনি হইলাম আমার নবীর উম্মত, যেই নবীরে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতো না, যেই নবীরে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হইতো না, জান্নাত জাহান্নাম সৃষ্টি হইতো না, যেই নবীর উম্মত হওয়ার জন্য শত শত নবী চেয়েছে, অসংখ্য নবী উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আবদার করেছিল, কিন্তু কারোই আবদার কবুল করে নাই। ঈসা আলাইহিস সালাম আবদার কবুল করেছে। ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আবার পর্দা করব, ওই নবীর উম্মত হতে আমার আল্লাহর কাছে আমরা আবদার করি নাই, আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই। তারপরে আমার আল্লাহ মেহেরবানি কইরা দয়া কইরা যে আমার আপনার আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, ওই নবীর জন্মদিন, ওই নবীর আগমনের দিনে যে আমরা পৃথিবীর সব কিছু খুশি হয়েছিল, ফেরেশতা খুশি হয়েছিল, আর আমরা বান্দারা যখন আমার নবীর উম্মতরা যখন আমার নবীর উপর খুশি হইয়া মিলাদুন নবী পালন করব, আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? হযরত মুসা আলাইহিস সালামের সময়, বনি ইসরাইলের সময় এক লোকের ২০০ বছর ছিল। ২০০ বছর, আরো জোরে বলি, এই লোকের ২০০ বছর। এই লোকটা ২০০ বছর হায়াত পেয়েছিল, কিন্তু যখন সে মারা গেল, এই লোকটারে আপনার ওই ব্যক্তিরে এই মহল্লার লোকেরা সবাই তারে আবর্জনার মধ্যে ফেলে দিল। তার কোনো জানাজা হইল না, তার কোনো জানাজা হইল না। এই লোকটারে ড্রেনের মধ্যে, নর্দমার মধ্যে যখন ফেলে দিল, এই কেন ফেলে দিয়েছেন রে বাবা জানেননি? ওই লোকটা এত অবাধ্য করেছে, আল্লাহর ইবাদত বন্দেগী কোনোদিন করেন নাই, আল্লাহরে কোনোদিন ডাকে নাই, ২০০ বছর শুধু অবাধ্য করেছে, আল্লাহর নাফরমানি করেছে। যখন আবর্জনার মধ্যে এই ব্যক্তিরে ফেলে দিল, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলো, হে মুসা, আবর্জনার মধ্যে যেই লোকটারে তুমি দেখতেছো, এই লোকের জানাজার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহ, বনি ইসরাইলরা যে সাক্ষী দেয় ২০০ বছর সে ইবাদত বন্দেগী করে নাই, ২০০ বছর তোমার নাফরমানি করেছে, ২০০ বছর তুমি আল্লাহরে ডাকে নাই, এই লোকটার এই জন্য ফেলে দেওয়া হয়েছে। এখন আপনি বলতেছেন তোলার জন্য, আমার আল্লাহ মুসা, আমি যে বলতাছি তুমি করো, কারণ এই লোক অবাধ্য ছিল, নাফরমান করেছিল, আমি আল্লাহর অবাধ্য ছিল সেটা আমি জানি। হে মুসা, তুমি জানোনি কোন কারণ আমি বলেছি এই লোকটার জানাজার জন্য? যখন তোমার তাওরাত শরীফ, কিতাব তাওরাত শরীফ পড়তো, যখন তাওরাত শরীফ পড়তো, এই সময় সে পড়তে পড়তে যখন আমার নবী মুহাম্মদের নাম পাইতো, তখন ভালোবাসা নিয়া এই নাম পাওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা চুমু দিয়া চোখের মধ্যে লাগাইতো। সুবহানাল্লাহ বলি। হে মুসা, এই লোকের জীবনে কোনো ভালো কাজ নাই। আমি দেখলাম আমার বন্ধুর নামটারে বড় মহব্বত করে, আমি দেখলাম সে দুরূদ শরীফ পড়ে, যখন আমার নবী মুহাম্মদের নাম পায় তখন সে চুমুকায় চোখের মধ্যে লাগায়। আমার নবীর ভালোবাসার কারণে রে মুসা, আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। হে মুসা, আমি তারে মাফ করে দিয়েছি, শুধু তাই নয় এই লোকটার আমি বেহেশত দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলি। শুধু বেহেশত দিলাম তাই নয়, আমি আল্লাহ বেহেশতের ৭০ জন হুরের সঙ্গে ওই লোকটার বিবাহ দিয়েছি।
দেখুন এখন আমার নবীর নাম পাইয়া মুসা আলাইহিস সালামের জামানায় 200 বছর হয়েছে আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর নাফরমানি করার পরও আমার আপনার নবীর নাম পাইয়া যখন মহব্বতের সাথে চুমুকাইয়া চোখে লাগাইতো, এই লোকটারা যদি আমার আল্লাহ মাফ করতে পারে, আর আমি আপনি হইলাম আমার নবীর উম্মত, যেই নবীরে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতো না, যেই নবীরে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হইতো না, জান্নাত জাহান্নাম সৃষ্টি হইতো না, যেই নবীর উম্মত হওয়ার জন্য শত শত নবী চেয়েছে, অসংখ্য নবী উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আবদার করেছিল, কিন্তু কারোই আবদার কবুল করে নাই। ঈসা আলাইহিস সালাম আবদার কবুল করেছে। ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আবার পর্দা করব, ওই নবীর উম্মত হতে আমার আল্লাহর কাছে আমরা আবদার করি নাই, আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই। তারপরে আমার আল্লাহ মেহেরবানি কইরা দয়া কইরা যে আমার আপনার আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, ওই নবীর জন্মদিন, ওই নবীর আগমনের দিনে যে আমরা পৃথিবীর সব কিছু খুশি হয়েছিল, ফেরেশতা খুশি হয়েছিল, আর আমরা বান্দারা যখন আমার নবীর উম্মতরা যখন আমার নবীর উপর খুশি হইয়া মিলাদুন নবী পালন করব, আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? মুসা আলাইহিস সালামের জামানায় ওই লোকটা 200 বছর নাফরমানি কইরা যদি বেহেশত পায়, 70 জন হুরের সঙ্গে তারে বিবাহ দেই, আমরা নবীর উম্মত নবীকে ভালোবাসি, আমরা নবীর উম্মত আল্লাহকে ভালোবাসি, আমার আল্লাহ কি বেহেশত আমাদেরকে দিতে পারে না? পারে কি পারে না? আরে অনেক অসংখ্য মুরব্বী আছেন, বেহেশতের মধ্যে যখন যাইবেন তখন জোয়ান বানাই নিব, সুবহানাল্লাহ বলি। শুধু আল্লাহ আপনারা আমার জোয়ান বানাইতো না, যুবক বানাইতো না, ওই যুবকের সঙ্গে বেহেশতের 70 জন হুরের সাথে আল্লাহ বিবাহ দিয়া দিবে, সুবহানাল্লাহ। হুর আমরা চাই না? আরে কেন চাই? এটা তো একটা নিয়ামত, সুবহানাল্লাহ বলি। তাইলে আমরা আখির জামানার নবীর উম্মত, ওই নবীর উম্মত হয়ে আমরা আনন্দ করব না, কে করব? সুবহানাল্লাহ। ওই নবীর আগমনের দিন মিলাদ মাহফিল হয়, পৃথিবীর প্রায় 156 দেশ, আরও বেশি দেশের মধ্যে মিলাদুন নবী পালন করা হয়। আমাদের দেশের মধ্যে আপনার মিলাদুন নবী পালন করা হয় সরকারিভাবে, সুবহানাল্লাহ বলি, কোনো ভেজাল নাই। এখন আসুন যে কিভাবে মিলাদুন নবীর দলিল কুরআন শরীফের মধ্যে আছে। আমার আল্লাহ যখন মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের উম্মতরে যখন মান্নার চালুয়া দিত, তারা কোনো কৃষিকাজ করতো না, নদীর মধ্যে মাছ ধরতো না, শাকসবজিও খাইতো না, কোনো কিছু খাইতো না। আমার আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছিল, যেই নিয়ামতের কারণে তারা কোনো কাজকাম করতে হইতো না, সেটা হচ্ছে মান্নার চালুয়া। বিশেষ ধরনের খাবার আসমান থেকে তাদেরকে দেওয়া হইতো, সুবহানাল্লাহ বলি। এই দেওয়ার কারণে আমার আল্লাহ বলেছিল, মুসা রে, এই জন্যে তোমরা আনন্দ উদযাপন করো। মান্নার চালুয়া পাইয়া যদি মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে তারা যদি আনন্দ উদযাপন করতে পারে, এ বাবা, এই দুনিয়ার মধ্যে আমার নবীর উপরে কোনো নিয়ামত নাই, আমার নবী সবচেয়ে বড় নিয়ামত। কথা বলি ঠিক কিনা? আমার নবী সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত পাইয়া কি আমরা আনন্দ উদযাপন করতে পারি কি পারি না?